আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইভাবে সপ্তম শ্রেণী সাধারণ গণিতে তোমার অধ্যায় 4 না ভাইয়া, এটা হলো অধ্যায় 5, একটু মিস্টেক ছিল। তো বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের উদাহরণ 8, 9 এবং 10 আমরা এই তিনটা ম্যাথ এই পর্বে সলভ করব। তো চলো শুরু করা যাক। এখানে কি বলছে উদাহরণ 8-এ? এখানে বলা হয়েছে a প্লাস বি 7 এবং এ বি এর মান এখানে 9। এটা যদি হয় তাহলে কি বলছে ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো এইটা নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপকে যে তথ্য আছে সেটাকে আমরা তুলে নিই। তাহলে প্রথম উদাহরণ 8 যদি আমরা একটু দেখি, উদাহরণ 8। তো এই উদাহরণ 8-এর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে উদ্দীপকে আমাদের যে তথ্য দেওয়া আছে, আমাদের তথ্য দেওয়া আছে কি ভাইয়া, সেটা হলো আমরা এখানে তুলে নিই। এই যে দেওয়া আছে, দেখো তো কি দেওয়া, এই যে a প্লাস বি এইটা সমান 7, a প্লাস বি সমান 7 দেওয়া, ঠিক আছে। এবং এবং আরও একটু তথ্য দিয়ে দিছে, সেটা হলো এ বি এ বিটা কি জানি না, এ বি এর মান দেওয়া নাই। এখন আমাদের বলছে তাহলে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তো। তাহলে আমাদের যে জিনিসটুকুর মান নির্ণয় করতে বলছে, এটুকুকে বলবো আমরা প্রদত্ত রাশি, যে এই রাশিটার মান আমাদের নির্ণয় করতে হবে, এটাকে আমরা প্রদত্ত রাশি বললাম। এখন প্রদত্ত রাশিটা তাহলে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। এখন আমি তোমাকে একটু বলে দিই, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছ না, এইটার একটা সূত্র, ঠিক আছে, জীবনভরের একটা সূত্র। সেটা কি, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় চাইলে এই জিনিসটুকু লিখতে পারো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেই কথা, আর এই যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একই কথা। একইভাবে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার আরেকটা সূত্র আছে, সেটা কি, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র, এর সাথে সাথে আমি আরেকটা তো সূত্র দিয়ে দিই, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এই তিনটে সূত্র একদম টানা মুখস্থ করে ফেলবা। তো এই তিনটে সূত্র একদম মুখস্থ রাখলে তোমাদের ম্যাথ করতে খুবই সহজ হবে। তো এখন আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জায়গায় এই তিনটার সূত্রের যে কোনো একটা ব্যবহার করতে চাচ্ছি আর কি। এখন তুমি বলবা তাহলে কোন ম্যাথটা নিব। এখন আমি তোমারে বললাম প্রথমটা আমরা নিব। তাহলে আমি চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্থলে এটুকু লিখতে পারি, এখানে যা আছে। তাহলে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এই প্রথম সূত্রটা লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখছি, সূত্র তাই লিখছি। এখন তুমি বলবা কেন আমাদের প্রথম সূত্রে নিতে হবে। একটা জিনিস দেখো তো ভাই, এখানে এ প্লাস বি সমান 7 দেওয়া এবং এ বি এর মান 9 দেওয়া। এখন আমি যদি দ্বিতীয় সূত্রটা নিই, এখানে তো এ মাইনাস বি চলে আসে, কিন্তু আমার তো কোনো এ মাইনাস বি দেওয়া নাই, ঠিক আছে। এ বি এর মান আছে তোমার কাছে, কিন্তু এ মাইনাস বি এর মান তো নাই, এখানে আছে এ প্লাস বি এর মান। তাহলে এই যে তোমার এই সূত্রটা, এটা নিতে পারতেছো না, বুঝতে পারতেছো কেন। এবং এখন আসো দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্রে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটার মানই লাগতেছে, কিন্তু উদ্দীপকে তোমার শুধু এ প্লাস বি এর মান আছে, ওখানে এ মাইনাস বি এর মান লাগবে, কিন্তু আমাদের উদ্দীপকে এ মাইনাস বি এর মান নেই, তাই আমরা তৃতীয় সূত্রটাও নিতে পারবো না। তাই আমরা প্রথম সূত্র নিয়েছি। এখন দেখো ভাইয়া, এই এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হলো 7, তাই আমি এ প্লাস বি এর জায়গায় চাইলেই 7 লিখতে পারি, এ প্লাস বি এর জায়গায় 7 লিখতে পারি, কারণ দেখো এই যে এ প্লাস বি এটা সমান তো 7, তাই এ প্লাস বি, এখানে এ প্লাস বি এর স্থলে লিখলাম 7, এর উপরে যেহেতু স্কোয়ার তাই আমি দিয়ে দিলাম উপরে একটা স্কোয়ার। বলো বুঝতেছো, বলো বুঝতেছো কি না। ওকে, তাহলে এখন দেখো তো ভাই, এখন এই জায়গাটা এইখানে এই যে এ প্লাস বি,
কালিতে খুবই ডিস্টার্ব করতেছে, যে আচ্ছা চেঞ্জ করে নিই। এই দেখো আমি এই এ প্লাস বি এর স্থলে লিখতে পারি 7 এবং যেহেতুর উপর স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার, এই মাইনাস সাইনের মাইনাস 2 ইন্টু এ বি, 2 এর সাথে এ বিটা গুণ আকারে আছে, তাহলে 2 ইন্টু, এখন বলো তো ভাই এই যে এ বি এর একটা মান তোমার কাছে আছে না, এ বি সমান 9, তার মানে আমি এ বির জায়গায় 9 বসাতে পারি, তাহলে এই এ বির স্থলে লিখলাম 9। ঠিক আছে, ওকে। এবার পরবর্তী লাইনে 7 উপরে পাওয়ার 2 মানে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে হলো 7 ইন্টু 7, 7 ইন্টু 7 অর্থাৎ 7-এর সাথে 7 গুণ, তাহলে 7-এর সাথে যদি 7 গুণ হয় অর্থাৎ 7কে যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা 7 7 পাবো 49 বা 49। ওকে, এবং এখান থেকে 2-এর সাথে 9 যদি গুণ করে দিই, যেহেতু গুণ আছে তাহলে গুণ করে দিলে 9 দুগুণ পাবো 18, 9 দুগুণ ভাই কত 18। এখন এই জিনিসটা যদি আমরা একটু ক্যালকুলেটর হিসাব করি, এখানে 49 থেকে বিয়োগ হয়ে যাবে 18, বিয়োগ হয়ে যে মানটা থাকে সেটা হলো 31, কিন্তু আমার তোমার মার্কারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, এখানে মানটা হয় 31। ভাইয়া এটা ছিল প্রথম মানে 8 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আশা করি তোমরা 8 নাম্বারটা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, চলো এবার আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধান চলে যাই। তোমার মার্কারগুলো যে ধরনের ডিস্টার্ব দিতেছে দেখাই যায় যাচ্ছে না। আচ্ছা এইটা মোটামুটি বোঝা যাচ্ছে, এটা দিয়ে করি, সমস্যা নেই। তো এইটা ছিল 8 নাম্বার প্রশ্নের সমাধান, আশা করি বুঝতে পারতেছো। এবার আসো আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধান চলে যাই, উদাহরণ 9। ঠিক আছে, তো উদাহরণ 9তে কি বলছে, a প্লাস বি সমান 5 এবং এ বি সমান 6 হলে a মাইনাস বি এর হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো একইভাবে আমি উদাহরণ 9-এর ক্ষেত্রে যা যা বলা ঠিক সেই তথ্যগুলো তুলে নিই, সেই একই তথ্যগুলো আমি তুলে নিতেছি। এখানে যা বলা হয়েছে এই তথ্যগুলো আমি তুলে নিই। তাহলে কি দেওয়া আছে এখানে, তুমি তোলো, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, a প্লাস বি সমান 5, তাহলে আমরা লিখলাম a প্লাস বি সমান 5 এবং এ বি এর মান, এবং এ বি সমান দেওয়া কত ভাইয়া 6, তাই তুললাম 6। এবার বলছি এইটার মান নির্ণয় করো, মানে এ মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, তাহলে এটাকে আমি প্রদত্ত রাশি বলতে পারি। এটা যেহেতু নির্ণয় করতে বলছে তাহলে আমার প্রদত্ত রাশি হলো তোমার এ মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এইখানে আমি একটা জিনিস লিখতেছি, সেটা কি, এ মাইনাস বি হোল স্কয়ার, এইটার একটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মানে হলো যদি কখনো এ মাইনাস বি হোল স্কয়ার থাকে সেখানে তুমি লিখতে পারবা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, সূত্রটা মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যাথ না, এটা একটা সূত্র, তোমাকে মুখস্থ রাখতেই হবে। তাহলে আমি এ মাইনাস বি হোল স্কয়ারের স্থলে এটুকু লিখতে পারি, তাহলে আমি এখানে লিখতেছি, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab লিখে দিলাম। এখন বলো এই এ প্লাস বি এর মান 5, তাহলে আমি এই এ প্লাস বি এর স্থলে লিখতে পারি 5, এর উপর যদি স্কোয়ার তাই স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাসের মাইনাস, এই 4-এর সাথে এবিটা গুণ, তাহলে 4-এর সাথে এবিটা গুণ হয়ে গেল, এবি এর মান, এই এবি এর মান তো আবার 6, তাহলে এবি এর স্থলে আমি চাইলে ভাইয়া 6 লিখতে পারি না, তাই আমি এই এবি এর পরিবর্তে লিখলাম 6 বা 6। এখন ক্যালকুলেটরে 5কে স্কোয়ার করো, ক্যালকুলেটরে যদি 5কে স্কোয়ার করো তাহলে এখান থেকে পাবে 25, কত পাবে 25, মাইনাসের মাইনাস, এই 4-এর সাথে যদি তুমি 6 গুণ করো, 4 ছক কত হয়, 4 ছক হয় 24। এখন বলো 25 থেকে যদি 24 তুমি বিয়োগ করে দাও, এখানে মানটা কত থাকে 1, মানটা থাকে 1। এখন ভাইয়া এই যে এইটাই হলো তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের মান। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের উদাহরণ 9-এর সমাধান, আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু খুব ভেঙে বুঝিয়ে দিছি। ঠিক আছে, এবার চলো আমরা 10 নাম্বার সলভ করি। 10 নাম্বার সলভ করার আগে তোমাদের একটা কথা বলে নিই যে এই ম্যাথটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দেখবা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই ধরনের ম্যাথ। তো ম্যাথটা আমরা দুইটা উপায়ে সলভ করব।
কারণ দুইটা উপায় তোমাদের জানতে হবে, ঠিক আছে? দুইটা আমরা দুই পাশে দুইভাবে করব। দেখো প্রথমভাবে বলছে কি পি মাইনাস ওয়ান বাই পি সমান 8 হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান 66। তো এইটা প্রথমভাবে আমরা কীভাবে করব, যা দেওয়া আছে আমরা তা তুলে নিই। এখানে কি দেওয়া আছে আমি আর লিখলাম না, ঠিক আছে? এই দেওয়া আছে, এটা লিখতে গেলে দেখা যাবে সময় চলে যাচ্ছে, তবুও লিখলাম, যা লিখে যেহেতু ফেলেছি। পি মাইনাস ওয়ান বাই পি সমান 8 দেওয়া আছে, আর আমাদের প্রদত্ত রাশিটা হলো এইটা, মানে এইটা প্রমাণ করতে হবে, এই যে এইটা সমান 60 প্রমাণ করতে 66। তো আমি প্রমাণ যেহেতু করতে হবে, দেখাও যে প্রমাণ করো যেটা বললে, আমি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে যা আছে তা তুলে নিই। লেফট হ্যান্ড সাইড, এই যে সমান আছে, সমান চিহ্নের বাম দিকে যেটা আছে এইটাকে আমি বলতেছি লেফট হ্যান্ড সাইড। তাই বাম পক্ষে যা আছে তা তুলে নিলাম, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এইটা তুলে নিলাম, ঠিক আছে? তো এখন এই পিটাকে শুধু মানে পি স্কোয়ারটাকে পি লিখলাম, এর উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম তোমার বোঝার সুবিধার্থে, এই প্লাস চিহ্নের প্লাস চিহ্ন, এবং এইটাকে আমি ভেঙে লিখলাম ওয়ান বাই পি, এর উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তুমি বলবো ভাই এইটার থেকে এইটা বুঝলাম না। দেখো তো ভাই, এই স্কোয়ারটা তুমি দুটোটার উপরে দাও তো, স্কোয়ারটা যদি ওয়ানের উপরে পড়ে তাহলে ওয়ানকে স্কোয়ার করলে এই ক্যালকুলেটারে 1 হবে, এবং এই স্কোয়ারটা যদি পি এর উপরে পড়ে তাহলে পিটা পি স্কোয়ার হয়ে যাবে না নিচে। তাহলে আমি চাইলেই এই লাইন থেকে পিছনের লাইনে ফিরে আসতে পারি, তাই আমি ইচ্ছা মতো ভেঙে লিখলাম। এখন কেন লিখলাম দেখো, এখন এই পিটাকে আমি বলতেছি এ, এবং এই ওয়ান ভাগ পি বা ওয়ান বাই পি এটাকে বলতেছি বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ক্রিয়েট হয়ে গেল। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি ভাইয়া, আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? আর একটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুইটা জানি, ঠিক আছে? তো এখন এই দুইটার মধ্যে যে কোনোটাই ব্যবহার করতে পারি। এখন আমরা কোনটা করবো দেখো, পি মাইনাস ওয়ান বাই পি, এবার কিন্তু প্লাসের মানটা দেওয়া নাই, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, এই যে এই পিটাকে এ ধরছি, ওয়ান বাই পিটাকে বি ধরছি, তাহলে পি মাইনাস ওয়ান বাই পি দ্যাট মিনস এ মাইনাস বি এর মান দেওয়া, তাহলে এ মাইনাস বি, তাহলে দ্বিতীয় সূত্র নিতে হবে না ভাইয়া, প্রথম সূত্র নিলে হবে না। তাহলে এইবার আমরা প্রথম সূত্র ব্যবহার করব না, আমরা ওই মাইনাসের সূত্র, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের এ হলো পি মাইনাস বি হলো ওয়ান বাই পি, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ হলো পি, বি হলো ওয়ান বাই পি। বলেটুকু বুঝছো কি না? এইবার এখানে পি মাইনাস ওয়ান বাই পি, এই পি মাইনাস ওয়ান বাই পি এর মান তো 8 দিয়ে দিছে, পি মাইনাস ওয়ান বাই পি এর মান 8 দিয়ে দিছে, তাই পি মাইনাস ওয়ান বাই পি এর জায়গায় লিখতে পারি 8, এর উপরে আসি স্কোয়ার, মাইনাসের মাইনাস, পি পি কাটা, এখানে থেকে 2, মানে 2 আর 1 থাকে, 1-এর সাথে 2 তো গুণ হয়ে যাবে, তাহলে 2 একে 2, 8কে স্কোয়ার করলে 8 হয় 64 ভাইয়া, 8 হয় 64, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ভাইয়া। এখানে সূত্রটা দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? এখানে প্লাস হবে মাইনাস না, সূত্র আমি বলছি প্লাস বাট উঠেছি মাইনাস, ঠিক আছে? ওকে, তাহলে 8 হয় 64, 8কে স্কোয়ার করো ক্যালকুলেটরে, এবং এর সাথে যোগ হয়ে গেল 2, তাহলে 64 আর 2 যোগ করলে ভাইয়া বলো 66 হয়? বলো, আমাদের ডান পক্ষেও তো 66 ছিল, আমাদের ডান পক্ষে কত ছিল 66, তাহলে চলে আসছে 66। তাই আমি লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড PRO VED প্রুভড, রাইট হ্যান্ড সাইড প্রুভ। তাহলে এইটা ছিল সিম্পলি একদম সুন্দরভাবে সূত্র প্রয়োগ করে প্রথমটা। এবার আসো এইটাকে দ্বিতীয়ভাবে কিভাবে করা যায় আমরা সেটাও একটু দেখে নিই ভাইয়া। দ্বিতীয় উপায় দেখো, যা দেওয়া আছে সেটা তোলো। আমাদের দেওয়া হলো পি মাইনাস ওয়ান বাই পি সমান হলো 8, ঠিক আছে? এখন আমার একটু ইচ্ছে হয়েছে যে আমি এই দোনো পক্ষে বর্গ করে দেব, মানে উভয় পক্ষকে বর্গ করে দেব, তাহলে এর উপরে স্কোয়ার দেব, বর্গ করলে তো স্কোয়ার দিতে হয়, সমান 8কেও বর্গ করব, যেহেতু বর্গ করেছি তাই দোনো পক্ষকে বর্গ করতে হবে, তাই সাইডে আমি সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে, ঠিক আছে? ওকে, বর্গ করে দিলাম। এখন বর্গ করার ফলে এই পিটাকে এ বললাম,
আর এই 1/p-টাকে b বললাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, বর্গ করার ফলে a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র, সেটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা একটা সূত্র। দ্যাট মিনস a মাইনাস বি হোল স্কোয়ার থাকলে আমি তার পরিবর্তে এইটা লিখতে পারবো। তাহলে আমি এখানে যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাই এইভাবে সাজিয়ে লিখতে পারি। আমার এটা হলো p, তাহলে পি স্কোয়ার এই সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু, যেহেতু এ আছে আমার এটা হলো পি এবং বিটা হলো 1/p, তাই লিখে দিলাম 1/p প্লাস বি স্কোয়ার। দ্যাট মিনস 1/p এর হোল স্কোয়ার। দেখো সূত্র বসাইছি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই যে প্লাস বি স্কোয়ার, আর কিছু না। ঠিক আছে, আর এই সূত্র তো আমি বাম পক্ষে বসাইলাম, ডান পক্ষে ভাইয়া এই যে 8-এর উপর স্কোয়ার, 8কে যদি স্কোয়ার করে ক্যালকুলেটারে পাওয়া 64। ঠিক আছে, 64। ওকে, এখন দেখো তো এই যে পি এটা তো উপরে লবে আছে, আর এই পি এটা নিচে হরে আছে, তাহলে পি আর পি এখান থেকে কেটে যাবে। মানে আমি বোঝাতে চাচ্ছি উপরে একটা পি নিচে একটা পি যদি থাকে তাহলে পি কেটে যায় না। ঠিক আছে, তাহলে এভাবে কেটে যাবে, তাহলে কেটে গিয়ে থাকে 1 সাথে 2 গুণ হয়ে যাবে। আচ্ছা, এখানে যা থাকে সেটা তুলি, পি স্কোয়ার থেকে পি স্কোয়ার তুলে দিলাম, মাইনাস এই 1-এর সাথে 2 যদি গুণ হয় 2 1 2, এই যোগের যোগ, এই স্কোয়ারটা 1-এর উপরে পড়লে উপরে 1, স্কোয়ারটা পি এর উপরে পড়লে নিচে পি স্কোয়ার, আর ওদিকে থাকে 64। ঠিক আছে, এবার দেখো ভাইয়া এই যে পি স্কোয়ারটা, এই যে পি স্কোয়ারটাকে রাখো এবং এই প্লাসের প্লাসটাই প্লাস দিলাম এবং 1/p স্কোয়ারটা উপরে যেভাবে আছে 1টাকে রাখলাম, নিচে পি স্কোয়ারের পি স্কোয়ার, এবং এই -2 ওকে আমি ওদিকে ধরে পাঠাই দিলাম। তাহলে ওখানে তো আগে থেকে 64 আছে এবং -2টা ওদিকে গিয়ে +2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 64-র সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে এখান থেকে পাবে 66। তাহলে বলো ভাইয়া, এইটাই তো তোমাকে উদ্দীপকে প্রমাণ করতে বলছিল না? এই যে, তাহলে প্রমাণিত সুন্দরভাবে লিখে দেবা, প্রমাণিত। তাহলে এইটা ছিল দুইটা ফরম্যাটই শিখিয়ে দিলাম। তোমার এইটা শিখলে লাভ হবে কি, তোমার এই যে সূত্র নিয়ে কনফিউশন আছে এইটা তোমার কেটে যাবে। যেমন অনেক সময় সূত্র পরীক্ষার সময় ভুলে যেতে পারো বা মনে পড়তেছে না, তখন এইভাবে করবা। ঠিক আছে, শুধু প্লাস ভি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে বা মাইনাস ভি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে ফেলবা। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট করো, রিপ্লাই দেবো।